তাহলে বিহারের মানে ইয়েটাই এখানে চলে এলো। হ্যাঁ, বিহারে যেরকম করেছিল 8,000 না 10,000 করে দিয়ে ইলেকশন জেতার পরে 2 মাসের মাথায় বলছে সব টাকা ফেরত দাও, আর যারা ফেরত দিতে পারি তাদের ঘরে বুলডোজার চলেছে। তাই এখানেও কি তাই হবে? যারা দিতে পারবে না তাদের বাড়িতে বুলডোজার চলবে? বুলডোজার তো চলে গেছে, প্রচুর মানুষকে গৃহহীন করে দিয়েছে, প্রচুর মানুষকে কর্মহীন করে দিয়েছে। এবার দেখা যাক আর কি কি হয়। তো ভালোই লাগছে, হ্যাঁ, পরিবর্তনটা খুবই ভালো লাগছে না? কি নাচা নেচেছিল, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টেছে, এবার এসেছে বিজেপি সরকার, সব পাল্টে দিচ্ছে, পুরো ভোল পাল্টে দিয়েছে বাবা। কিছু তো কাঁদতে পারছে না কিছু মহিলারা যারা লাফালাফি করেছিল, আর যারা বলেছিল যে আমরা সুরক্ষা না, বাংলায় নারী সুরক্ষা নেই, নারীরা খুব অসুরক্ষিত, হ্যাঁ, দিল্লিতে মহিলারা খুব সেফ, বিহারে মহিলারা খুব সেফ, উত্তরপ্রদেশের মহিলারা খুব সেফ, তারা তো এখন সেটা হাতে নাতে প্রমাণ পাচ্ছে। আচ্ছা, 2.5 মাস আজকে হচ্ছে এপ্রিল, মের মাসে 9 তারিখে শপথ নিল, জুন জুলাই 2 মাস, 2 মাস 2 দিন কি 3 দিন। আজকে আজকে কত তারিখ সেটাও মনে নেই, ভুলে গেছি, 11 তারিখ আজকে। আচ্ছা, 2 মাস 2 দিন, 2 মাস 2 দিনের সরকারে 9টা রেপ, 9টা না, সরি ভুল বলেছি, 12 13টা 14টা রেপ হয়ে গেল। কেমন লাগছে নতুন বাংলা? কেমন লাগছে? বঙ্গাল খাচ্ছিল তাতে তাঁত বুনে, কাল হলো তাদের এড়ে গরু কিনে। কেন বলছি কথাটা? 1,500 পাচ্ছিল, সবাই পাচ্ছিল, মানে বাড়িতে যদি 3 জন মহিলা থাকে 3 জনই পাচ্ছিল, আমার চোখে দেখা। 4 জন থাকলে 4 জন, 5 জন থাকলে 5 জন, সবাই পাচ্ছিল। আচ্ছা, এবার ব্যাপারটা হয়েছে, খুব তো লোভ দিল, 3,000 3,000 3,000 দেওয়া হবে, আমরা এলে 3,000 দেব। আচ্ছা, প্রথম মাসে তো হলো না, তার পরের মাসে ঝটিকায় বেশ কয়েকজন পেল, তারপরের মাসে সেগুলো বন্ধ হয়ে গেল। আচ্ছা, তারপরে ফর্ম পাল্টে গেল, 12 পাতার ফর্ম চলে এলো, 12 পাতার ফর্ম নিয়ে তো প্রচুর নাটাঘান্টানি গেল যারা করছে। 12 পাতার ফর্ম থেকে হয়ে গেল যে ভ্যাকসিন মাস্ট, ভ্যাকসিন যে নেবে সে পাবে, নালে পাবে না। ঠিক আছে, সরকারি ভ্যাকসিন নেবে না, সরকারি কি কি প্রকল্প নাম দিয়েছে, সামাজিক প্রকল্পর টাকা কেন পাবে? ঠিক আছে ভাই, চলো সেটাও মেনে নিলাম। তারপরে হলো যে 12 পাতার ফর্মে ছিল টালির ঘর থাকলে পাবে, ঢালাই ঘরে পাবে না, যাদের ঢালাই বাড়ি আছে, যাদের 2 কামরার বেশি ঘর আছে তারা পাবে না। খুব ভালো কথা, সেটাও মেনে নেওয়া হলো। সেই সব ঊর্ধ্ব মানে ছাপিয়েও কিছু মানুষ পেয়েছে, তো কিছু মানুষ পায়নি, তারা ডিম মারামারি করছে, ঝামেলা অশান্তি করছে। আজকের অনুমোদনে আবার দেখছি বলছে যাদের শ্বশুর চাকরি করেছে, মানে সরকারি চাকরি করেছে, শ্বশুর পেনশন পায়, সেই সব ঘরের বৌমারাও কিন্তু পাবে না। আর যারা যারা পেয়েছে তাদেরকে অগস্টের 30 তারিখের মধ্যে ফেরত দিতে হবে। তাহলে বিহারের মানে ইয়েটাই এখানে চলে এলো। হ্যাঁ, বিহারে যেরকম করেছিল 8,000 না 10,000 করে দিয়ে ইলেকশন জেতার পরে 2 মাসের মাথায় বলছে সব টাকা ফেরত দাও, আর যারা ফেরত দিতে পারি তাদের ঘরে বুলডোজার চলেছে। তাই এখানেও কি তাই হবে? যারা দিতে পারবে না তাদের বাড়িতে বুলডোজার চলবে? বুলডোজার তো চলে গেছে, প্রচুর মানুষকে গৃহহীন করে দিয়েছে, প্রচুর মানুষকে কর্মহীন করে দিয়েছে। এবার দেখা যাক আর কি কি হয়। তো ভালোই লাগছে, হ্যাঁ, পরিবর্তনটা খুবই ভালো লাগছে না? কি নাচা নেচেছিল, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টেছে, এবার এসেছে বিজেপি সরকার, সব পাল্টে দিচ্ছে, পুরো ভোল পাল্টে দিয়েছে বাবা। কিছু তো কাঁদতে পারছে না কিছু মহিলারা যারা লাফালাফি করেছিল, আর যারা বলেছিল যে আমরা সুরক্ষা না, বাংলায় নারী সুরক্ষা নেই, নারীরা খুব অসুরক্ষিত, হ্যাঁ, দিল্লিতে মহিলারা খুব সেফ, বিহারে মহিলারা খুব সেফ, উত্তরপ্রদেশের মহিলারা খুব সেফ, তারা তো এখন সেটা হাতে নাতে প্রমাণ পাচ্ছে। আচ্ছা, 2.5 মাস আজকে হচ্ছে এপ্রিল, মের মাসে 9 তারিখে শপথ নিল, জুন জুলাই 2 মাস, 2 মাস 2 দিন কি 3 দিন। আজকে
আজকে কত তারিখ সেটাও মনে নেই, ভুলে গেছি। 11 তারিখ আজকে। আচ্ছা 2 মাস 2 দিন, 2 মাস 2 দিনের সরকারে 9টা রেপ, 9টা না সরি ভুল বলেছি, 12 13টা 14টা রেপ হয়ে গেল। কেমন লাগছে নতুন বাংলা, কেমন লাগছে? বঙ্গাল, ভয় ইন ভরসা আউট, নতুন বঙ্গালে স্বাগত সবাইকে। কেমন লাগছে বলো সবাই? হ্যাঁ কিরকম লাগছে? পাল্টেছে তো, সব পাল্টে গেছে। সব জায়গায় দেখো খালি হাহাকার হাহাকার হাহাকার। অন্যদিকে সবার সব দিকে ধ্যান সরে গেছে। কেন বলো তো সরে গেছে? সব এখন এইদিকে ব্যস্ত, এদিকে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে গেছে। যারা বাজার দোকানে যাচ্ছে, বাজার দোকানে সবজি পাতিতে হাত দিতে ছ্যাঁকা লাগছে। হ্যাঁ মাছ মাংস তো দূরে যাক, মানে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। সবে 2 মাস 2 দিন। কেমন লাগছে? কেমন লাগছে? আহারে অভাগাদের একুলো গেল ওকুলো গেল, দুকুল চলে গেল। 3000-এর লোভে 1500টাও চলে গেল। যারা পেতো তাদের জন্য আমার যে কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমাদের কেন কষ্ট হচ্ছে না বলো তো? আমরা সত্যি কথা বলতে লক্ষ্মীর ভাণ্ডারও কোনোদিন নিইনি, কোনোদিন জমা দিইনি। আমার মনে হয়েছিল যে না, যারা প্রান্তিক গরিব অ্যাকচুয়াল যাদের দরকার জিনিসটা তারা পাক। আমরা যখন মানে বাইরে আর্নিং করতে পারি, চাকরি বাকরি করতে পারি, তখন আমাদের ওই জিনিসটা নিয়ে লাভ নেই। তো পরে শুনলাম যারা নিয়েছে তারা বলেছে এটা আমাদের অধিকার, আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে, ট্যাক্স দিচ্ছি আমরা, সেই জন্য আমাদের দিচ্ছে। এরকম অনেক কথা শুনে পরে মনে হয়েছিল যে তাই তো, আমি তো না নিয়ে বোকামো করলাম। আর এখন তো কোনো কথাই নেই, ঠিক আছে? যাকে ভালোবেসেছি, যাকে সাপোর্ট করেছি, সে যখন দিয়েছে তখনই নিয়ে নি হাত পেতে, আর এখন তো কোনো কথাই নেই। কি অবস্থা হচ্ছে সত্যি না, বাংলায় যেন, না বাংলা না সরি বঙ্গাল, বঙ্গাল কবে আবার বঙ্গাল থেকে হয়ে যাবে কঙ্গাল। বঙ্গাল নেই এখন, বঙ্গালের মানুষ কঙ্গাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি অবস্থা দেখো, কার কার বাড়িতে নোটিশ যায়, কাকে কাকে টাকা ফেরত দিতে হয়। যারা যারা পেয়েছে তারা যারা তো জানে, তাদেরকেই ফেরত দিতে হবে। টাকা জোগাড় করে রাখো, যারা যারা পেয়েছো দিতে হবে কিন্তু আগস্টের মধ্যে। এটা সব জুলাই, আগস্টের 30 তারিখের মধ্যে দিতে হবে, মনে থাকে যেন।